আসসালামু আলাইকুম। বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের তথ্য সংশোধনে ছাড় পাবেন শিক্ষক-কর্মচারীরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট, কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাশয় এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে সেল সূত্রে তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট, কমা, হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। ওই কর্মকর্তা আরও বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলেও আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব। তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশয়। চলতি সপ্তাহে জানুয়ারি মাসে বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মহাশয়ের এক কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওই কর্মকর্তা আরও বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলিয়ে মোট 3,49,000 শিক্ষক কর্মচারীর বেতন অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টেন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। সে হিসেবে চলতি সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা কম। শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিয়াজউল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও 2-3 দিন লাগবে। প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রের 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের আগের মাসের বেতন-ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিওভুক্ত ছাড় হয়। পরবর্তী সময়ে 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200-এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি। ধন্যবাদ সকলকে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন। যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।